বইটা রিভিউ করতে চলেছি। বইটার নাম হচ্ছে 'নক্ষত্রের গান' এবং এটি বিমাননাথ লিখেছে। বইটা যখন কিনেছিলাম খুব পুরনো ছিল এবং এর জন্য দাম তখন বেশ সস্তায় পেয়েছিলাম। ২০১৮ সালে কিনেছিলাম। ৳১২৫ তখন দাম ছিল। এখন হয়তো বইটার দাম ৳২৫০ হয়ে গেছে। এই বইটা পড়তে গেলে আপনাদের কিন্তু বেসিক নলেজ লাগবে। এমন নয় যে আপনারা সাহিত্য ফিল্ডে আছেন, সায়েন্সে সেরকম পারদর্শী ছিলেন না। আর এই বইটা পড়ছেন, তাহলে হবে না। কারণ এই বইটার যে ভাষা আছে সেগুলো সহজ হলেও এই যে কনসেপ্ট গুলো আছে, কনসেপ্ট গুলো কিন্তু বেশ জটিল এবং সেই কনসেপ্ট গুলো বোঝার জন্যে আপনাদের মহাকাশ ব্যাপারে বেশ ভালোই নলেজ দরকার। তবে গিয়ে আপনারা কনসেপ্টটাকে বুঝতে পারবেন। সায়েন্সের নলেজ তো খুবই দরকার। বইটার সবথেকে বেশি প্লাস পয়েন্ট যেটা আমার লেগেছে যে এর মধ্যে পাতায়, পাতায় ছবি আছে। ঠিক আছে? এইজন্য এই বইটা অত্যন্ত আমার কাছে খুব সুন্দর লেগেছে। কারণ ছবি এমন একটা জিনিস, ছবি আর ডায়াগ্রাম এমন একটা জিনিস, এগুলোকে বলে ডায়াগ্রাম যেগুলো ইয়ে নয়। আর ছবি হচ্ছে আপনারা জানেনই যেটা কোনো কিছু বোঝাচ্ছে না। যেমন এটা হচ্ছে একটা স্ট্যাম্পের ছবি, ডায়াগ্রাম নয়। বাট এটা হচ্ছে একটা ডায়াগ্রাম। এটা ছবিও কিন্তু এটা ডায়াগ্রামই বলে। তো ছবি এবং ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। বাট স্টিল এটা আমার পড়ার জন্যে একটু হলেও অসুবিধা হয়েছিল তখনকার দিনে। কারণ তখনকার দিনে আমার মহাকাশের ব্যাপারে নলেজ মানে অতটা বেশি ছিল না। সবে আমি এক্সপ্লোর করতে শুরু করেছি। পরে যখন আমার নলেজ আরো বাড়তে লাগলো, তখন গিয়ে এই বইটা আমার ভালো লাগলো। বইটা আমার মনে আছে আমি ১ম বার পড়ে বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমি ইন্টারেস্টিং লাগছিল না, পাচ্ছিলাম না ইন্টারেস্ট। আর আপনাদেরও বলি যদি কোন বই ইন্টারেস্ট না লাগে বন্ধ করে দিন। সেটাই বেটার হবে। শুধু জোর করে পড়ার দরকার নেই। তারপরে আমার যখন মহাকাশ নিয়ে নলেজ বাড়লো আর আমি দেখলাম যে এই বইটা শেষ করা হয়নি। নিয়ে আমি এটা আবার ২য় বার পড়তে শুরু করেছি। এই ১ বছর কি ১.৫ বছর আগে হবে। তখন আমার এই বইটা আস্তে, আস্তে ভালো লাগলো এবং আমি তখন বুঝতে পারলাম, পড়তে পারলাম এবং পড়ে আমি তখন বুঝলাম যে হ্যাঁ, যে জিনিসটা অতটাও কঠিন না। এটা অনেকটা নির্ভর করে। দেখুন আমি সত্যি কথা বলতে কি আমি দেখেছি যে যখনই কোনো জিনিসে আমাদের নলেজ থাকে না, সেই জিনিসটা আমরা বুঝতে পারি না এবং সেটা আমাদের বোরিং লাগে। যখন আমাদের যে জিনিসটা নলেজ হয়ে যায়, সেই জিনিসটা যখন আমরা বুঝতে পারি, তখন আমাদের সেই জিনিসটাই আবার খুব ভালো লাগতে শুরু করে, খুব মিষ্টি লাগতে শুরু করে। এটা আমার ক্ষেত্রে বহুবার ঘটেছে। এবং এই কারণে আমি বলছি যে এই বইটা পড়ার জন্যে মাঝে, মাঝে কিছু অঙ্কও ওখানে আছে যেগুলো আপনাদের হয়তো মাথা খাটিয়ে একটুখানি বুঝতে হবে। করতে হবে না কিন্তু মাথা খাটিয়ে বুঝতে হবে। তো যারা একটুখানি বেসিক নলেজ না রাখছে তাদের জন্য এই বইটা না কেনারই আমি সাজেস্ট করব। কারণ কিনে শুধু পড়ে থাকবে, নষ্ট হবে। আর যাদের আপনাদের কোনো ইচ্ছাও নেই মহাকাশের ব্যাপারে জানার বা সূর্য কি, পৃথিবী কি, গ্রহ কি এই টেস্ট যাদের নেই তারা এই বইগুলো শুধু কিনে টাকা নষ্ট করবেন না। শুধু যারা সায়েন্সের আগ্রহী পাঠক এবং মহাকাশের আগ্রহী পাঠক, সায়েন্সের মতো মহাকাশে আগ্রহী পাঠক যারা, তাদের জন্যই বলব যে এই বইটা সবথেকে বেস্ট হবে। বইটা ডাবল মলাটেড মানে হচ্ছে এর সিঙ্গেল মলাটের নিচেও আরেকটা মলাট আছে এবং আমার তো মনে হয় যে এর যে সিঙ্গেল মলাট সেটা অনেক বেশি নষ্ট হয়ে গেছে, অনেক ঘষা খেয়েছে এবং তার জন্যে এর যে উপরের আসল মলাটটা ছিল ভেতরের সেটা রক্ষা পেয়েছে। ভাবছি সে সিঙ্গেল মলাটটা বাদ দেব কিনা? যখন এই বইটা কিনেছিলাম তখন এই জায়গাটা ছেঁড়া ছিল। তখন এই একটুখানি আঠা দিয়ে ডেন্ডাইট দিয়ে লাগিয়েছিলাম। তো কি করব? আমার একটু খুঁতখুঁতানি স্বভাব ছিল তখনকার দিনে যে একটু বই ভালো মতো হবে। বাট এই ছাড়া আর বই ছিলও না। আর ওরা বলল যে দাম বেড়েও গেছে। ৳২৫০ হয়ে গেছে। তো আমি দেখলাম যে ডবল দাম দিয়ে কিনবো। তার থেকে কি আর করা যাবে? কবে পাবো, কবে পাবো না। তাই আমি কি করলাম? কিনে নিলাম। তবে হ্যাঁ, মনটা একটুখানি খারাপ লেগেছিল যে একটু ভালো যদি কোয়ালিটিটা পেতাম, খুব সুন্দর লাগতো। বাট স্টিল যা পেয়েছি তাই একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম।